প্রিয় বন্ধুরা, চলে এসেছি একান্নবর্তী পরিবারের কিছু পুরনো স্মৃতি রোমন্থন করতে। দেখুন, যখন প্রথম বিয়ে হয় 5 জন ফ্যামিলি থেকে 25 থেকে 30 জন ফ্যামিলিতে, তখন এইরকম পাকা উনুন বলে, পাশে আর একটি উনুন আছে দেখা যাচ্ছে, এরকম রুটি করা হতো। সমস্ত কিছু জোগাড় করে নিলে কিন্তু বেশ ঝপঝপ হয়ে যায়। তবে শহর থেকে গ্রামে গেলে যে কি নাকানি চোবানি হয়, তার মধ্যে যদি কোনো যা একটু দরজাল প্রকৃতির হয় তাহলে তো আর কষ্টের সীমা নেই। ঘেমে নিয়ে চান করে, যাই হোক, তখন প্রচণ্ড গলদঘর্ম হতো। কি কষ্টের মধ্যে ধীরে ধীরে সমস্ত কাজ শেখা। আজকে সেই স্মৃতিটা মনে করেই আমি এই রুটি বেলাটা দেখালাম। এখন তো এই দাদা কিছুটা হেল্প করেন, আগে সবটাই পুরো হাতে করা হতো। যখনই আমাদের একটু অক্সিজেনের কমতি পড়ে সহজে, তখনই আমরা মাঝে মাঝে নিঃশ্বাস নিতে চলে যাই আমার দেশের বাড়ি, আমার বিবাহ সূত্রে যেখানে আমার শিকড়ের টান। যাই হোক, এই দাদা রুটিটা দিয়ে দিয়েছে, আগুনটা কিরম জ্বলছে দেখতেই পাচ্ছেন। কমিয়ে বাড়িয়ে সমস্ত রুটিগুলোই করে নেওয়া হয়। আর যেহেতু প্রাকৃতিক উনুনে এই রুটিগুলো হচ্ছে, টেস্টও যেমন ভালো আর বেশ সুন্দর মোলায়েম গরম গরম রুটি। আগে তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এই রুটি খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, এইভাবে কি কোনো দিন খেয়ে দেখেছেন? হয়তো আপনাদের বাবা টাবারা খেয়েছে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা সেটা ভাবতেই পারে না। এরম গরম গরম রুটিতে একটু সর্ষের তেল মাখিয়ে আর কাঁচা পেঁয়াজ কামড়ে খেয়ে দেখবেন, যা অসাধারণ। যাই হোক, ভিডিওটা দেখালাম, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ আসি, বাই বাই। কারা এরকম অভিজ্ঞতা অর্জন করেছেন জানালে আমার ভালো লাগবে। চলুন, আজ এই পর্যন্ত।